ফটোশপের ইমেজ এডিটিং রয়েছে অসাধারণ চমৎকার কিছু টুল, যার মাধ্যমে আপনি অনায়াসে সেই টুলসগুলো ইউজ করে আপনি ইমেজ এডিটিং করে নিতে পারেন। তো এই ধরনের পাওয়ারফুল টুলসের মধ্যে রয়েছে স্ট্যাম্প টুল, ক্লোন টুল যেটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল, হিলিং ব্রাশ টুল, এবং এর আন্ডারে রয়েছে আরও অনেকগুলো টুল। তো আমরা এই লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এখানে এই লেসন আমরা দেখানোর চেষ্টা করব যে এই টুলগুলো ব্যবহার করে কীভাবে আমরা অ্যাডভান্স লেভেলের ইমেজ এডিটিং করে নিতে পারি। তো প্রথমেই দেখুন যে এটি ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহারটি। ক্লোন স্ট্যাম্প টুল ক্লোনিং করা অনেকটা যে লাইক আমি এখানে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমি আরেকটি কপি করব, ক্লোন করব। তো এটি কীভাবে করব? তো লক্ষ্য করুন, আমি যদি এটি করতে চাই তাহলে আমাকে প্রথমেই কিবোর্ড থেকে প্রথমে যে কাজটি করে নিতে হবে, কিবোর্ড থেকে অল্টার চেপে নিতে হবে। অল্টার চেপে আমি এটিকে ড্র্যাগ করব, ঠিক এভাবে অল্টার চেপে ধরে আমি ড্র্যাগ করে এটিকে জাস্ট কপি করলাম অনেকটা। এখন ধরুন এই অ্যাজ ইট ইজ আরেকটি কপি এখানে আমি রাখবো। তো আমি কিন্তু মাউস অল্টার কিটি ছেড়ে দিব, ছেড়ে আমি এখন ঠিক এই পজিশনে এনে আমি আমার প্লাস সাইনটি, আপনারা লক্ষ্য করুন যে প্লাস সাইনটি আমাদের ফলো করতে হবে, ওটি বরাবর আমরা ড্র্যাগ করব। আমরা বরাবর ড্র্যাগ করে লেফট সাইডের প্লাস সাইনটি ফলো করে করে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে 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 এইভাবে আমরা ক্লোন করে ফেললাম। দেখুন আমরা কিন্তু এক্স্যাক্টলি যেমনটি ছিল ক্লোন করে ফেললাম। তো এই হচ্ছে ক্লোন টুল। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ফেসে, অনেক মুখের মধ্যে ব্রণ থাকে, দাগ থাকে, সে সমস্ত দাগ মোছার জন্য এই ক্লোন টুলটি অসাধারণ একটি টুল। তা আসুন আমি এই টুলটির আরেকটি ব্যবহার দেখাই। যদি এরকম হয় যে এই টুলটি আমি চাই যে এই গ্রাস, এই ফিল্ডের মধ্যে এটি থাকবে না, এই বোর্ডটি থাকবে না, সেটিও আমরা এটি করতে পারি। একইভাবে এটি সিলেক্ট করে আমরা এখান থেকে এই অংশটুকু দিয়ে তাহলে আমাকে কপি করতে হবে। তাহলে এই অংশটুকু আমাকে কপি করতে হবে, অল্টার চেপে আমি এই অংশটুকু কপি করে নিব, এভাবে ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করে এবার অল্টার ছেড়ে দিব, দেন আমি এখানে এই অংশটুকু এভাবে ড্র্যাগ করে করে আমাকে কপি করব, ড্র্যাগ করে করে আমি কপি করে নিব। লক্ষ্য করুন একদম ফুললি বিলকুল এখান থেকে গায়েব হয়ে গেছে। অর্থাৎ এখানে কোনো একটা বোর্ড ছিল, সাইনবোর্ড ছিল, সেটি কিন্তু মনেই হচ্ছে না। তো এই টুলটির সাহায্যে এই ধরনের অ্যাডভান্স ইমেজ এডিটিংয়ের কাজগুলো আমরা করে নিতে পারি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের পরবর্তী যে টুলটি এখানে রয়েছে স্পট হিলিং ব্রাশ, প্যাস, কন্টেন্ট আউট, প্রত্যেকটা টুলই আমরা আলোচনা করব। তো প্রথমে ধরুন স্পট হিলিং ব্রাশ টুলের কাজটি কি। তো এটি হচ্ছে ধরুন এখানে আমি এই ইমেজটি নিচ্ছি, একটা বাচ্চার ব্রণ, এই ব্রণটি। তো এটি যদিও ক্লোন টুল দিয়ে করা যায়, কিন্তু স্পট হিলিং ব্রাশ এই টুলটি এমন একটি পাওয়ারফুল যে একটি ক্লিকের মাধ্যমে এই ব্রণটি দূর করা যায়। লাইক এটি এই ক্লোন করব আমরা এই স্ক্রিনের এই অংশটুকু দিয়ে এটিকে আমি মুছে দেব। তাহলে আমি জাস্ট এটি সিলেক্ট করে এখানে এই অংশে একটি ক্লিক করব, দেন এখানে একটি ক্লিক করব, অলরেডি ডান হয়ে গেছে। কিন্তু এখন তার মুখের ব্রণ কিন্তু একটি নিমিষেই চলে গেছে। এরপরের যেটি রয়েছে হিলিং ব্রাশ টুল, এটি চমৎকার একটি টুল। আসলে এটি প্র্যাকটিক্যাল ব্যবহারটি আমরা একটু দেখি। আমরা এই ইমেজের মধ্যে দেখি। তো এটি বোঝার জন্য আমরা ধরুন আমরা এখানে এই ইমেজের যে বিমানটি রয়েছে, এই বিমানের আরেকটি ক্লোন আমরা এখানে করব, আরেকটি বিমান যেন উড়ে যাচ্ছে সেটি আমরা একটা কপি তৈরি করব। তো সেটি আমরা যদি করতে চাই, আমরা একটু বোঝার জন্য প্রথমে ক্লোন টুলটি দিয়েই করি। আপনারা হয়তো ভাবছেন যেটি দিয়ে তো করা সম্ভব। ক্লোন টুল নিলাম এবং আমাদের অবশ্যই অপশন বার একটু দেখে নিতে হবে। অনেক সময় আমাদের যে সাইজ রয়েছে এই সাইজটি ছোট বড় থাকতে পারে। এরকম বেশি ছোট থাকলে ছোট দিয়েও আমাদের কাজ করা লাগবে, অনেক সময় বড় করেও কাজ করা লাগতে পারে। আপনার এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের ইমেজ নিয়ে কাজ করছেন। তো এটি যেহেতু নর্মাল একটি ইমেজ, এটি আমরা 54 দিলাম সাইজ। তো এবার আমরা এটিকে ক্লোন করি, ড্র্যাগ করছি অল্টার চেপে কিবোর্ড থেকে ড্র্যাগ করে। এখন দেখুন এখানে আমি যদি এটিকে ক্লোন করি তাহলে কি দাঁড়াচ্ছে। তো কপি হয়েছে, কিন্তু একটা বিষয় হলো যেখানে কিন্তু নিখুঁতভাবে কপি হয়নি। অর্থাৎ এখানে চারপাশে যে ক্লাউডি যে স্ক্রিন রয়েছে, মেঘাচ্ছন্ন যে আকাশের ছবিটি কিন্তু তার চারপাশে রয়েছে, নিখুঁতভাবে কিন্তু কপি হয়নি, পারফেকশন আসেনি। সো আমাকে এখন এইখানেই আমাকে হেল্প করবে হিলিং ব্রাশ টুল। দেখুন হিলিং ব্রাশ দিয়ে যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে। হিলিং ব্রাশ দিয়ে আমি যদি ক্লোন করি তাহলে আমি হিলিং ব্রাশটি সিলেক্ট করব, স্পট হিলিংয়ের নিচে হিলিং ব্রাশ,
এবার এটি 66 রয়েছে, ওকে, এটি রাখবো আমরা। 70 দিয়ে দিতে পারি, 70 সাইজ দিলাম। এবার অল্টার চেপে এটিকে কপি করব, ড্র্যাগ করলাম। এবার ঠিক এই পজিশনে এনে আমি এটিকে, এবং আমি ড্র্যাগ করার সময় প্লাস সাইনটি আমি লক্ষ্য রাখবো, যে এটি প্লাস সাইনটি লক্ষ্য রেখে করব। এখন আমি মাউস ছেড়ে দেই, দ্যাটস অল। লক্ষ্য করুন, আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন, যে এখানে কিন্তু এর যে চারপাশে যে মেঘাচ্ছন্ন যে ক্লাউডি স্ক্রিন সেটি কিন্তু হয়নি, বরং এখানের যে এর চারপাশে যে স্ক্রিন রয়েছে, যে ইমেজ রয়েছে, যে কালার রয়েছে, সেই কালারের সাথে ম্যাচ করে কিন্তু সে ক্লোন করেছে। তো ক্লোনিং টুল এবং হিলিং ব্রাশ, এই দুটি টুলের মধ্যে কিন্তু ডিফারেন্সটি আপনাকে বুঝতে হবে। অর্থাৎ এখানে যখন আমি কিছু অ্যাডভান্স লেভেলের ক্লোনিং করতে যাইব, তখন আমার শুধু ক্লোন টুল দিয়ে কাজ হবে না, তখন আমাকে হিলিং ব্রাশ বা আরও অ্যাডভান্স কোনো টুলস নিয়ে কাজ করতে হবে। তো এখন আমি এর পরের যে টুলটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এরপর রয়েছে প্যাচ টুল। তো প্যাচ টুল দিয়েও আমরা কাজ করতে পারি। প্যাচ টুলও অনেকটা হিলিং ব্রাশের মতোই। আমি এটি কাজ করার জন্য মূলত এটিকে সিলেক্ট করতে হবে এভাবে। এটি একটু ইজি অনেকটা হিলিং ব্রাশের চেয়ে। এটি সিলেক্ট করলাম, করে ধরুন আমি একে ড্র্যাগ করে ঠিক এই পজিশনে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। লক্ষ্য করুন এটিও কিন্তু ক্লোন হয়েছে, এবং এটিও হিলিং ব্রাশের মতোই আশেপাশের কালারকে ম্যাচ করে নিয়ে ক্লোন হয়েছে। এটা বোঝাই যায়নি যে এটি এরকম কপি হয়েছে। তো এই প্যাচ টুলের সাহায্যে আমরা এই ধরনের অ্যাডভান্স কাজ করে নিতে পারি। এবং এই কমান্ডগুলো আপনারা প্র্যাকটিস করার জন্য আমরা আমাদের সিরিজ সোর্স ফোল্ডারে, আমরা সিরিজ যে সোর্স ফোল্ডার রয়েছে দেখবেন, সেখানে সবগুলো ইমেজ, এই ইমেজটি অন্য যে সমস্ত ইমেজ রয়েছে সবগুলো ইমেজ আমরা দিয়েছি, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন এই কমান্ডগুলো। কারণ যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার স্কিল লেভেল বাড়বে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো এরপরে রয়েছে চমৎকার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটি নতুন সংযোজিত ফিচার। এটি নিয়ে বিস্তারিত লেসন, পরবর্তী লেসনই রয়েছে। এই লেসনে আমি যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটি আমরা এই টুল বক্সের এখানে পাবো। এখানে যদি নর্মালি না থাকে আমরা এখানে ক্লিক করে আমরা নিয়ে আসবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটি নতুন ফিচার, তো চমৎকার একটি ফিচার। আসুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। লাইক এখানে এই যে একটি বক্সের মধ্যে আমরা গোল যে এটি রয়েছে, আমরা যদি এরকম হয় যে আমরা এই অপশনটি, এই পার্টটুকু আমরা একটু ডান দিকে সরিয়ে আনবো, তাহলে এটি ডান দিকে সরিয়ে আনা, একদিকে আমরা এটি করতে পারি যে ক্লোন টুল দিয়ে করে পরে আবার মুছে দিতে পারি। এটি ঝামেলা এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কন্টেন্ট এরিয়া টুলের সাহায্যে দেখুন আমরা এটিকে এটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট এটিকে ধরে ড্র্যাগ করব আমরা যেখানে আমরা নিতে চাই। লাইক আমরা এটিকে এই পজিশনে এটি এনে রাখতে চাই। আমরা এটি এনে যদি ছেড়ে দিই, এবং লক্ষ্য করুন আমাদের অটোমেটিকলি এটি কিন্তু তার নির্দিষ্ট প্লেস থেকে সরে আমরা যেখানে চেয়েছি সেখানে এসেছে। সো আমরা কোনো ইমেজের মধ্যে এই ধরনের যে কোনো অংশকে যদি আমরা মুভ করতে চাই, এটি পারফেক্টলি, এবং মানে এই চারপাশে যে আশেপাশের যে কালার ছিল এবং আশেপাশে যে এনভায়রনমেন্ট ছিল সেটির সাথে ম্যাচ করে অত্যন্ত চমৎকারভাবে মুভ হয়েছে। বোঝাই যায়নি যে এটি এখান থেকে এখানে ছিল। তো এরকম নিখুঁতভাবে আমাদের ইমেজ এডিটিংয়ের কাজ করার জন্য অ্যাওয়ার মুভ টুলটি ভেরি ইফেক্টিভ একটি টুল। আশা করি আপনাদের প্রফেশনাল ডিজাইনের কাজে এটি কাজে লাগবে। ধন্যবাদ। আমাদের অনেক সময় অনেক ডিজাইনিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডভান্স ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক ক্রিটিক্যাল কাজ করার প্রয়োজন হতে পারে, এবং তখন অ্যাজ ইউজুয়াল যে সমস্ত কমান্ড ইউজ করে কিন্তু কাজ করা সম্ভব নয়। লাইক আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন এই ইমেজটির উপর আপনি কাজ করবেন, যে ইমেজটির ব্রাশটিকে আপনি মিশিয়ে দিবেন। যে মেঝেটি রয়েছে, এই মেঝের যে পাটাতন রয়েছে, এই যে পাটাতনের যে লাইনগুলো রয়েছে, সেটা লাইনগুলো অক্ষত রেখে আপনি এই যে ব্রাশটি রয়েছে এটাকে ফুলি আউট করে দেবেন। সো আপনি এটি কিভাবে করবেন? এটি কিন্তু আপনি ভাবতে পারেন যে আমি স্ট্যাম্প টুল দিয়ে অনায়াসে করতে পারবো, কিন্তু এটি পসিবল না। স্ট্যাম্প টুল দিয়ে আপনি এটি পারফেক্টলি এটি সরাতে পারবেন না, এবং হলেও সেটি অনেক সময় লাগবে। তো এটার জন্য মূলত ফটোশপ সিসিতে সংযুক্ত হয়েছে
ভ্যানিশিং পয়েন্ট একটি চমৎকার অ্যাডভান্স ইমেজ এডিটিং টুল। এটি শুধু সিসি না, আগের প্রিভিয়াস কিছু ভার্সনও রয়েছে, যেমন CS6, CS2 এগুলোতেও রয়েছে, কিন্তু লোয়ার ভার্সনে লাইক 7, ফটোশপ 7 এই সমস্ত ভার্সনে এই কমান্ডটি নেই। তো এটি করার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে এবং সেখানে রয়েছে ভ্যানিশিং পয়েন্ট। তো ভ্যানিশিং পয়েন্ট আসলো এবং এই অবস্থায় প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে, বাই ডিফল্ট এটি সিলেক্ট রয়েছে, দেখুন ক্রিয়েট প্যানেল প্লেন টুল। এটি দিয়ে আমি এরিয়াটিক সিলেক্ট করব, যে এরিয়াটুকুর মধ্যে কাজ করব। আমি যেহেতু এই ব্রাশটুকু আউট করব, সো আমি এই এরিয়াটুকু এখান থেকে এইভাবে আমি এইভাবে সিলেক্ট করে নিব। এবার আমি যে কাজটি করব, এখন আমি স্ট্যাম্প টুল ইউজ করব, কিন্তু সেই স্ট্যাম্প টুলটি কিন্তু আগের আমাদের টুল নয়, এটি কিন্তু এই যে ভ্যানিশিং পয়েন্টের যে ডায়লগ বক্স আছে সেখানে দেখুন একটি স্ট্যাম্প টুল রয়েছে, এটি সিলেক্ট করব। এটি করে আমি যথারীতি অল্টার চাপবো। লক্ষ্য করুন অল্টার চাপ, আমি লাইন বরাবর অল্টার চেপে অল্টার ছেড়ে দিয়ে আমি ঠিক আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করে নিচের দিকে নামছি, জাস্ট একটি ক্লিক করব, হয়ে গেছে। এবং আমি আবার দ্বিতীয় লাইনে এখানে এসে আমি প্লাস সাইনটি, সবুজ রঙের যে প্লাস সাইনটি রয়েছে সেটির দিকে আমার নজর থাকবে, কারণ ওটি মূলত ক্লোন হবে এখানে। আবার একটি ক্লিক করে এটি মিশিয়ে দিব। একইভাবে আবার এখানে চলে আসব, আমি এখানেও এটা ভ্যানিশিং করছি। এরপরে একইভাবে এটি নিব এবং এটিও ধীরে ধীরে, কাজটি দিয়ে যত ধীরে স্থিরভাবে আপনি করবেন তত আপনি এটি পারফেক্ট হবে। দ্যাটস অল। এখন আমার কাজ শেষ, এখন আমি ওকে দিব। লক্ষ্য করুন আমার মেঝেতে যে ব্রাশটি ছিল সেটি কিন্তু নেই এবং এর লাইনগুলো অক্ষত রয়েছে। এখানে যে একটি মেঝে ছিল এটি কিন্তু মোটেই বোঝা যাচ্ছে না, এবং আপনি আরও সময় নিয়ে যদি ধীরে সুস্থে করেন আরও পারফেক্টলি এটি করতে পারবেন। তো আশা করি এই ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে এই ধরনের ক্রিটিক্যাল ইমেজ এডিটিংয়ের কাজ আপনারা সহজেই করে নিতে পারবেন। ধন্যবাদ।